আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফার্মাকোলজির ম্যাটার, যেটাকে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমাদের পড়তে হবে। ঠিক আছে, চলো ফার্স্ট অফ অল ফার্মাকোলজি মানে কি, যেখানে আমরা ড্রাগসের স্টাডি করে থাকি, এটুকু আমরা জানি মোটামুটি। যেখানে আমরা ড্রাগসের স্টাডি করে থাকি সেটা হচ্ছে ফার্মাকোলজি। তো ফার্মাকো মিনস হচ্ছে কি, যেটা হচ্ছে ড্রাগস, আর লজি কথার মানে হচ্ছে স্টাডি। যেখানেই দেখবে লজি কথাটা লাস্ট অ্যাড রয়েছে, দ্যাট মিনস কি, স্টাডি করা। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বলতে চাইলাম, তাহলে এখানে স্টাডি অফ দ্য ড্রাগস, যেখানে আমরা ড্রাগসের স্টাডি করে থাকি। এবং এই স্টাডিটা কিসের ওপরে, এই স্টাডিটা অলওয়েজ মনে রাখবে সায়েন্টিফিক্যালি স্টাডি। না আমরা কোনো বানিয়ে স্টাডি করে থাকি, না আমরা কোনো জাদু মন্ত্র টোনা দিয়ে স্টাডি করে থাকি, একদমই না। এটা কি ধরনের স্টাডি হয়ে থাকে, দ্যাট ইজ দ্য সায়েন্টিফিক্যালি স্টাডি অফ দ্য ড্রাগস ইজ নোন অ্যাজ দ্য ফার্মাকোলজি। তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি যে হোয়াট ইজ ফার্মাকোলজি, দ্যাট ইজ দ্য সায়েন্টিফিক্যালি, মানে বা আমরা এটাও করতে পারি, সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে হোয়াট ইজ ফার্মাকোলজি, তো আমরা এটাকে কি বলতে পারি, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ, সায়েন্সের একটা ব্রাঞ্চই হচ্ছে ফার্মাকোলজি। তার মানে এখানে আমি বলতে পারি যে ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ড্রাগস অ্যান্ড ইটস অ্যাকশন। কি বললাম, ফার্মাকোলজি কি না, ইটস এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ড্রাগস অ্যান্ড ইটস অ্যাকশন। যারা কি করে, ড্রাগসকে নিয়ে ডিল করে থাকে, যারা ড্রাগসের অ্যাকশনকে নিয়ে ডিল করে থাকে, তো সায়েন্সের সেই ব্রাঞ্চটাকে আমরা যেখানে স্টাডি করে থাকি সেটাকেই আমরা ফার্মাকোলজি নামে জানি। ঠিক আছে, তো আমি কি বললাম, ড্রাগস বললাম, এখানে কি বললাম, ড্রাগস বললাম অ্যান্ড ইটস অ্যাকশন বললাম। তাহলে অ্যাকশন আমাদের বডিতে দুটো টাইপের হতে পারে। কি কি অ্যাকশন হতে পারে বডিতে, আমি কিন্তু অ্যাকশনের কথা বলছি, বোঝো ভালো করে। আমি কি বললাম, ড্রাগসের অ্যাকশন বডিতে দুটো টাইপের হতে পারে। কি কি টাইপের, একটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন, আর এক, যাকে আমরা আরো একটা ভাষায় কি বলি, অর ফার্মা, না ফার্মাকোলজি আমরা পরে লিখবো। আগে আমরা এটুকু জানি যে আমাদের যে মেকানিজম অফ অ্যাকশন, অর আমরা এটাকে বলি মোড অফ অ্যাকশন। অনেক সময় আমরা মোড অফ অ্যাকশন বলি। আরেকটা কি অ্যাকশন না, অ্যাডভার্স এফেক্ট, আরেকটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট। দেখো তোমরা বিভিন্ন জায়গায় কিছু কিছু ওয়ার্ড পাবে যেটাকে আমরা বলে থাকি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, কোথাও আবার লেখা থাকবে মেকানিজম অফ অ্যাকশন, কোথাও আবার লেখা থাকবে মোড অফ অ্যাকশন। সো মেকানিজম অফ অ্যাকশন আর মোড অফ অ্যাকশন কিন্তু সেম, কিন্তু যদি আমরা বলি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, সেই ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা কিন্তু আবার একটু অন্য রকম ভাবে হয়। কিভাবে হয় সেটা আমি পরে আসছি। তো আপাতত ফার্মাকোলজিক্যাল অ্যাকশনে আমরা যাব। আমরা কোথায় আছি, ড্রাগসের যে অ্যাকশন সেটা আমাদের দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন বা মোড অফ অ্যাকশন, আর একটা হয় হচ্ছে কি অ্যাডভার্স এফেক্ট। এই অ্যাডভার্স এফেক্টকে ফার্দার আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি সাইড এফেক্ট, আর একটাকে আমরা বলি টক্সিক এফেক্ট। একটা হচ্ছে সাইড এফেক্ট আর একটা হচ্ছে টক্সিক এফেক্ট। এই দুটো টাইপের কিন্তু আমাদের হয় কি অ্যাডভার্স এফেক্ট। অনেকে তোমরা হয়তোবা সাইড এফেক্ট টক্সিক এফেক্ট এই ডিফারেন্সিয়েটটা হয়তোবা জানতে না, কিন্তু আজকে জেনে নাও যে ড্রাগসের মেকানিজম অফ অ্যাকশন আমাদের দুটো টাইপের হয়, একটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন আর একটা অ্যাডভার্স এফেক্ট। তো অ্যাডভার্স এফেক্টের যে দুটো পার্ট বললাম, একটা হচ্ছে সাইড অফ অ্যাকশন আর একটা টক্সিক এফেক্ট, একটা সাইড এফেক্ট। তো দুটোর মিনিং কি, সাইড এফেক্ট মানে হচ্ছে কি ইটস এ ডোজ ডিপেন্ডেন্ট। ডোজ ডিপেন্ডেন্ট মানে
দেখো এইটা নিয়ে তো আমরা পরে আরো আমাদের সিলেবাসে রয়েছে, আমরা পরে আরো ইন ডিটেলস ডিসকাশন করব, কিন্তু আজকে বলে রাখি সাইড এফেক্ট মানে হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট। ডোজ ডিপেন্ডেন্ট মানে সাপোজ ফিভার হওয়ার পর প্যারাসিটামল একদিনে 3 টাইম, ঠিক আছে, 1 ডে 3 টাইম 650 mg কি পিসিএম প্যারাসিটামল 650 mg, কতবার বলা হচ্ছে? দিনে 3 বার। তো 3 বার যখন প্যারাসিটামল আমি নিচ্ছি, একদম কারেক্ট ভাবে ডোজ নিলাম, এইভাবে চলছে 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, একটা সময় গিয়ে কি হবে না, প্যারাসিটামলের একটা প্যারাসিটামল আমাদের বডিতে যে এফেক্ট করে সেটা হচ্ছে কি এফেক্ট করে থাকে প্যারাসিটামল, জানো কেউ? অ্যান্টিবায়োটিক। না, ওইটা তো আমাদের ওইটা আমি আমি এখন অ্যাডভার্স এফেক্টে আছি, আমি এখন সাইড এফেক্টে আছি। অ্যান্টিবায়োটিক তো আমাদের মেকানিজম অফ অ্যাকশন, আমরা সেটা দিই, কিন্তু প্যারাসিটামলের সব থেকে যেটা বেশি এফেক্ট হয় আমাদের অর্গানে সেটা হচ্ছে হেপাটোটক্সিসিটি। মানে কি? হেপাটো মানে হচ্ছে লিভার, হেপাটিক দ্যাট মিন লিভার, তাহলে হেপাটোটক্সিসিটি মানে লিভারের টক্সিসিটি। তো প্যারাসিটামল তুমি কারেক্ট ডোজে কন্টিনিউয়াসলি বছরের পর বছর নিয়ে যাচ্ছ, কিন্তু একটা সময় দেখা গেল যে প্যারাসিটামলের একটা মিনিমাম টক্সিসিটি আমাদের লিভারের উপরে দেখা যাচ্ছে। তো যখন তুমি সেটাকে ডায়াগনোসিস করলে তখন কি হলো না, তোমার হিস্ট্রি বোঝে, যেটা বোঝা গেল হিস্ট্রি চেক করে, যে তুমি কন্টিনিউয়াসলি ফিভার হলেই প্যারাসিটামল মুড়ি মুড়কির মতো ইউজ করতে, তার জন্য তোমার লিভারের উপরে একটু সমস্যা আছে। তো এইটাকে আমরা কি বলে থাকি? দ্যাট ইজ দ্য ডোজ ডিপেন্ডেন্ট। যেই ডোজ ডিপেন্ডেন্টটাকে তুমি চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারো না, যদি অ্যাভয়েড করতে হয় তাহলে তোমাকে পুরো ডোজটাই বন্ধ করতে হবে, মানে প্যারাসিটামল নেওয়াটাই বন্ধ করে দিতে হবে। তার জন্য আমি কি বললাম? ডোজ ডিপেন্ডেন্ট। ডোজের উপরে ডিপেন্ড করেই কিন্তু এই এফেক্ট, ডোজ ডিপেন্ডেন্ট এফেক্ট। তো আমাদের সাইড এফেক্ট, তো সাইড এফেক্টকে ডিজিজ বডিতে হলে সেই অ্যাকর্ডিং যদি ট্রিটমেন্ট করতে হয়, ড্রাগস নিতে হবে, তো আমরা কিন্তু এখানে চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারবো না। তার মানে সাইড এফেক্ট ইজ ডোজ ডিপেন্ডেন্ট। আরো একটা পয়েন্ট আমরা খুঁজে বের করলাম কি, ইটস ক্যান নট অ্যাভয়েড, এটাকে অ্যাভয়েড করা যায় না, তাই তো? কিন্তু যদি বলি টক্সিক এফেক্টের কথা, টক্সিক এফেক্ট কিন্তু ডোজ ইনডিপেন্ডেন্ট। অ্যান্ড আরেকটা কি, ইটস ক্যান অ্যাভয়েড, মানে কি টক্সিক এফেক্ট মানে কি টক্সিসিটি, টক্সিসিটি দ্যাট মিনস কি বাংলায় যেটাকে আমরা কি বলে থাকি, বিষাক্ত বলে থাকি, তাই তো? বলি না যে এই এই ছেলেটা খুব টক্সিক, ওই ওই ও খুব টক্সিক, দ্যাট মিনস কি ইটস এ বিষাক্ত। তো কখন হয় এই টক্সিক এফেক্ট? যখন এক্সেসিভ পরিমাণে, এক্সেসিভ পরিমাণে যদি কোনো কেমিক্যাল কম্পাউন্ড বা কোনো কেমিক্যাল এজেন্টকে বডিতে ইন্ট্রোডিউস করা হয়, তখন তার ফলে আমাদের কি হয়? টক্সিক এফেক্ট। যেমন দেখা গেল, এই যে তোমরা হয়তো বা দেখেছো সুইসাইডাল থট যেগুলো হয়, সুইসাইডাল থটে কি হয়? পয়জনাস সাবস্টেন্স খেয়ে ফেলে সবাই, তাই না? তো সেই পয়জনাস সাবস্টেন্সে কি হয়ে থাকে? দ্যাট মিনস টক্সিসিটি তৈরি হয়, বিষাক্ত কেমিক্যালের ফলেই আমাদের বডিতে টক্সিসিটি তৈরি হয়ে থাকে। বা ধরো এই যে তোমরা হয়তোবা শুনেছো ভোপাল গ্যাস দুর্ঘটনা, আজ থেকে বেশ কয়েক বছর আগে। তাই মানে কি কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স বডিতে আমাদের ডোজের বাইরে গিয়ে এক্সেসিভ পরিমাণে যখন ইন্ট্রোডিউস হয়, সুইসাইডাল থট হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টাল থট হতে পারে, তো সেখানে কি হয়ে যায়? আমাদের টক্সিক এফেক্ট তৈরি হয়। সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড খেয়ে ফেলে, তার মানে কি পটাশিয়াম সায়ানাইডের টক্সিসিটি হয়ে যায় বডি। তো এইটা হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন। তাহলে আমরা কি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারি? অ্যাভয়েড তো করা যেতে পারে, অ্যাভয়েড করা যেতে পারে। আরে সুইসাইডাল থট যদি না হয় আমরা কি অ্যাভয়েড করতে পারি? সেখানে আমাদের অ্যাভয়েড করার একটা অপশন থাকে, কিন্তু সাইড এফেক্টকে অ্যাভয়েড করার কোনো চান্স থাকে না।
ডিজিজ হয়েছে, ড্রাগস নিতে হবে, মেডিসিন নিতে হবে, আদারওয়াইজ ডিজিজকে ট্রিটমেন্ট করা যায় না। তাহলে সাইড এফেক্ট কোনটা, টক্সিক এফেক্ট কোনটা, আই হোপ ক্লিয়ার সবার কাছে। ওকে, এবার নেক্সট আসি। ক্লিয়ার তো? এরকম কেউ আছো যার এখনো ডাউট আছে এটাতে? চলো নেক্সট, আই হোপ নো ডাউট। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন বা মোড অফ অ্যাকশন মানে কি, যে হাউ, হাউ মানে হাউ মানে কি, হাউ মানে আমরা জানি বাংলায় কিভাবে, কিভাবে, তাই তো? আমরা একটা বডিতে ফিভার হলো, সিম্পল একটা এক্সাম্পল দিয়েই বলি, ফিভার হলো অ্যান্ড তার সঙ্গে ধরো একটু বডি পেন হলো, ফিভার অ্যান্ড পেন। তো ফিভারকে আমরা কি বলি, এল, কি বলি, ফিভারকে আমরা মেডিকেল ভাষায় বলি অ্যালজেসিয়া, রাইট? ফিভার হওয়াকে আমরা বলি অ্যালজেসিয়া। আর ও সরি 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 সরি, ফিভার হওয়াকে আমরা অ্যালজেসিয়া বলি না, ফিভার হওয়াকে আমরা বলে থাকি পাইরেক্সিয়া, রাইট? আর পেন হওয়াকে আমরা বলে থাকি অ্যালজেসিয়া। ভালো করে বোঝা যাচ্ছে? তাহলে কি ওয়ার্ড পেলে, বডিতে যে আমাদের যে ফিভার হওয়া সেটাকে আমরা পাইরেক্সিয়া বলি, আর পেন হওয়া সেটাকে আমরা অ্যালজেসিয়া বলে থাকি। তো এবার ধরো পাইরেক্সিয়া আর অ্যালজেক্সিয়া, মানে অ্যালজেসিয়া দুটো আমাদের বডিতে আছে, আমরা কি করলাম, দুম করে গিয়ে একটা প্যারাসিটামল নিয়ে আসলাম এবং প্যারাসিটামল খেলাম, প্যারাসিটামল 650 mg। এই প্যারাসিটামল 650 mg কি করে, আমরা তো খেয়ে তো নিলাম ট্যাবলেট, জল দিয়ে খেয়ে দিব্যি আমাদের, আমরা দিব্যি বসে আছি, কিন্তু প্যারাসিটামল বডিতে গিয়ে কি করছে বা তার আধ ঘন্টা পরে যে আমাদের কিভাবে ফিভার কমছে বা পেন কমছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তো সেটা আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এতক্ষণ ফিভার ছিল, পেন ছিল, কিন্তু এখন প্যারাসিটামল খাওয়ার পরে সেটা কমছে। তার মানে নিশ্চয়ই প্যারাসিটামলের এমন কিছু জাদু, সে এমন কিছু প্রসেস রয়েছে বডিতে গিয়ে, প্যারাসিটামল এমন কোনো প্রসেস করছে বডিতে যে প্রসেসে ফিভার পেন কমছে। তো প্যারাসিটামল গিয়ে কি করে, প্যারাসিটামল গিয়ে আমাদের বডিতে একটা কক্স বলে এনজাইম থাকে, রাইট? কক্স মানে হচ্ছে কি, সাই, আমাদের সাইক্লো অক্সিজেনেস বলে একটা এনজাইম, যাকে শর্টে আমরা কক্স বলে থাকি। এই কক্স ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, কক্স 1, কক্স 2, কক্স 3। আমরা পড়বো যখন আমাদের ফার্মাকোলজিতে এনএসএআইডি চ্যাপ্টার পড়বো, সেখানে আমরা ডিটেলসে পড়বো, রাইট? তো এই কক্স এনজাইমটা কেন বেড়ে যায়, কারণ বডিতে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন বেড়ে যায় তখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন গিয়ে কক্স এনজাইমকে কি করে, স্টিমুলেট করে, মানে বাড়িয়ে দেয়। আর কক্স এনজাইম গিয়ে কি করে, কক্সের যে রিসেপ্টর গুলো রয়েছে সেখানে বাইন্ড করে কি করে আমাদের বডিতে দুটো জিনিস, একটা হচ্ছে পাইরেক্সিয়া আর অ্যালজেসিয়া। বোঝা গেল? তার মানে হলো কি, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হচ্ছিল, প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়ছে। এখন এখন প্যারাসিটামলে নেই, ধরে নাও প্যারাসিটামল নেই, প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন গিয়ে কক্স কে বাড়িয়ে দিল, মানে কক্স এনজাইমটাকে ইনক্রিজ করলো। আর কক্স এনজাইম বডিতে যত ইনক্রিজ হবে তত আমার অ্যালজেসিয়া পাইরেক্সিয়া প্রডিউস হবে। ঠিক আছে? তাহলে এবার আমার কি হচ্ছে, অ্যালজেসিয়া পাইরেক্সিয়া হচ্ছে। তা আমি কি করলাম, সিম্পল ভাবে আমি প্যারাসিটামল নিয়ে আসলাম এবং প্যারাসিটামল গিয়ে আমি দিয়ে দিলাম। তো প্যারাসিটামল গিয়ে কি করে, প্যারাসিটামল গিয়ে এই কক্স যে এনজাইমটা একে ইনহিবিট করে দেয়, ইনহিবিট করে দিল। ইনহিবিট করে দেওয়ার ফলে পাইরেক্সিয়া আর অ্যালজেসিয়ার এগেনস্টে তখন অ্যাকশন চলতে থাকলো। আর অ্যালজেসিয়ার এগেনস্টে অ্যাকশন চলে বলেই আমরা কি বলি, অ্যানালজেসিক। আর পাইরেক্সিয়ার এগেনস্টে অ্যাকশন চলে বলে আমরা বলি অ্যান্টিপাইরেটিক। তাহলে বলো, প্যারাসিটামলের আমরা অ্যানালজেসিক আর অ্যান্টিপাইরেটিক অ্যাকশন পেলাম কি পেলাম না? বোঝা গেল?
তাহলে এই যে প্যারাসিটামলের মেকানিজম, এইটাকে আমরা বলে থাকি, হ্যাঁ, তাহলে এইটাকেই আমরা বলে থাকি দ্যাট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন কার, প্যারাসিটামলের। বোঝা গেল? বা আমরা এটাকে মোড অফ অ্যাকশন বলে থাকি। তাহলে কোন প্রসেসে ড্রাগসটা অ্যাকশন প্রডিউস করছে বডিতে, মেকানিজম করছে, সেটাকে আমরা বলে থাকি তার মেকানিজম অফ অ্যাকশন। আর বডিতে গিয়ে সে আমাদের বডিতে কি অ্যাডভার্স এফেক্ট করে থাকে, যদি সে সাইড এফেক্ট। এবার দেখো, এই প্যারাসিটামলকে যদি আমরা লিমিটেডে খাই, যতটা ডোজ ডাক্তার দিয়েছে সেই ডোজে খাই, তাহলে কি হবে, সেটা সাইড এফেক্ট হবে। আর যদি তুমি চেষ্টা করো যে দিনে 2 বার খেতে বলা হয়েছে, তুমি 4 বার 6 বার করে খেয়ে যাচ্ছ বছরের পর বছর, তাহলে একটা সময় গিয়ে প্যারাসিটামলের টক্সিসিটি তৈরি হবে, কারণ তুমি ডোজ রিকোয়ার্ড থেকেও বেশি এক্সেসিভ ইনটেক করে নিচ্ছ একটা কেমিক্যাল সাবস্টেন্সকে, তখন সেটা টক্সিক এফেক্টে চলে যাবে। বোঝা গেল? এইবার যেটা বললাম যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন মানে কি, দেখো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন মানেই যে শুধু আমার মেকানিজম অফ অ্যাকশন তা কিন্তু না। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন মানে কি, যেখানে মেকানিজম অফ অ্যাকশন তো আসবেই, তার সঙ্গে কি আসবে, অ্যাডভার্স এফেক্ট আসবে। কারণ ফার্মাকোলজিতে আমরা শুধু ড্রাগসের মেকানিজম অফ অ্যাকশন স্টাডি করি না, এবং কি স্টাডি করি, ড্রাগসের মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট স্টাডি করে থাকি। এইটাকে আমরা বলি। তাহলে যদি বলো যে প্যারাসিটামলের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি, তখন তুমি বলবে একদিকে মেকানিজম অফ অ্যাকশন, যেটা আমি তোমাকে এনজাইম দিয়ে বললাম, আর একদিকে তুমি বলবে অ্যাডভার্স এফেক্ট, যেটা আমাদের সাইড এফেক্টে আসে। ঠিক আছে? তো এইটাকে আমরা বলে থাকি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। বলো, এতদূর পর্যন্ত ক্লিয়ার? মোটামুটি ইন্ট্রোডাকশন একটু বোঝা গেল যে হোয়াট ইজ ফার্মাকোলজি, কি পড়তে যাচ্ছি, তাই তো? নেক্সট চলো, এবার আমরা একটু পিডিএফে যাই। ফার্মাকোলজি মানে কি? ফার্মাকোলজি মিন্স, ফার্মাকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য এফেক্ট অফ ড্রাগস অ্যান্ড কেমিক্যাল অন লিভিং অর্গানিজম। মানে হচ্ছে কি, একটা লিভিং অর্গানিজম, সেটা হতে পারে হিউম্যান, সেটা হতে পারে অ্যানিম্যালস, একটা লিভিং অর্গানিজমের উপরে যখন একটা কেমিক্যাল সাবস্টেন্সের বা ড্রাগসের আমরা এফেক্ট স্টাডি করে থাকি সায়েন্টিফিক্যালি, যেখানে হোয়ার এ ড্রাগ ক্যান বি ওরালি ডিফাইন্ড অ্যাজ এনি কেমিক্যাল সাবস্টেন্স ন্যাচারাল। তার মানে কি, আমি তোমাকে কি বললাম, ফার্মাকোলজি হচ্ছে সেটাই যেখানে একটা ড্রাগসের বা একটা কেমিক্যাল সাবস্টেন্সের লিভিং অর্গানিজমের উপরে আমরা তার এফেক্টকে সায়েন্টিফিক ভাবে স্টাডি করে থাকি, সেটাই আমার ফার্মাকোলজি। কিন্তু ড্রাগস যখনই বললাম, এই ড্রাগস মানে কি, কোথা থেকে পাওয়া যায় ড্রাগস? তো ড্রাগস পাওয়া যায়, সেটা আমাদের ড্রাগস মিনস হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স। তার আগে আমি তোমাকে একটা জিনিস বোঝাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগস অ্যান্ড মেডিসিন। আমি একদিকে লিখলাম ড্রাগস, একদিকে হচ্ছে মেডিসিন। ওকে, এইটা ভালো বোঝার চেষ্টা করো। ড্রাগস মানে কি, ইটস এ কেমিক্যাল সাবস্টেন্স। কেমিক্যাল সাবস্টেন্স যেমন প্যারাসিটামলকে যদি এক্সাম্পল দিই, প্যারাসিটামলের কেমিক্যাল নেম কি, আমরা কি জানি, প্যারা অ্যামাইনো ফেনল, রাইট? বা অ্যাসপিরিন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তো এই যে প্যারাসিটামল, তার মানে যদি আমার প্যারা অ্যামাইনো ফেনল যে মলিকিউলটা, সেই মলিকিউলকে অনলি ফর আমি বলবো কি, দ্যাট ইজ দ্য ড্রাগস। কি বলবো? দ্যাট ইজ দ্য ড্রাগস। কিন্তু যখন এই প্যারা অ্যামাইনো ফেনলের সঙ্গে প্যারা অ্যামাইনো ফেনলের সঙ্গে আমি কি অ্যাড করব, আমি যোগ করব হচ্ছে কাকে অ্যাড করব, ফার্মাসিউটিক্সকে অ্যাড করব। তার মানে কি, ফার্মাসিউটিক্সে আমরা কি কি পড়েছিলাম,
different type of excipient, coloring agent, flavoring agent, sweetening agent, binding agent, রাইট? যখন অ্যাড করে সেটাকে আমি একটা ফাইনালি ডোজেস ফর্মে নিয়ে আসবো, তখন সেটা হয়ে যায় কি মেডিসিন। তাহলে তাহলে এটা তো আমি বলতে পারি, এটা তো আমি ইজিলি বলতে পারি যে অল মেডিসিন all medicine are drugs, but all drugs are not medicine। বলো আমার এই লাইনটা কারেক্ট কি ইনকারেক্ট? বলো বলো বলো, ক্লিয়ার হলো সবার কাছে? ড্রাগস মানেই হচ্ছে নট মেডিসিন। ড্রাগস মানে ইটস এ সিঙ্গেল মলিকিউল, বা আমরা বলতে পারি ইটস এ কেমিক্যাল সাবস্টেন্স। সিম্পল কথা, ড্রাগস মিনস এ কেমিক্যাল সাবস্টেন্স, কেমিক্যাল মলিকিউল। আমরা অনলি ফর ওই কেমিক্যাল সাবস্টেন্সটাকেই বলবো ড্রাগস। কিন্তু তার সঙ্গে যখন ফার্মাসিউটিক্সকে অ্যাড করব, দেখো এই কেমিক্যাল সাবস্টেন্স, তার মানে এই কেমিক্যাল সাবস্টেন্সের যখন স্টাডি করব সেটা হচ্ছে আমার ফার্মাকোলজি। কারণ ফার্মাকোলজিতে একটু আগে কি বলেছি, ফার্মা মিনস হচ্ছে ড্রাগস, আর লজি মানে স্টাডি করা। আর আমরা সিউটিক্সটাকে কোথায় স্টাডি করব? মেডিসিনে। ফার্মাকোলজিতে আর মেডিসিনের ডিফারেন্সটা হচ্ছে এখানে। ফার্মাকোলজি ইটস এ স্টাডি অফ কেমিক্যাল মলিকিউল অ্যান্ড মানে কার উপরে? একটা লিভিং অর্গানিজমের উপরে, তার এফেক্ট কি। আর দেখো তার জন্যই কিন্তু ফার্মাকোলজি, পুরো ফার্মাকোলজিতে কোথাও কিন্তু তুমি মেডিসিন ওয়ার্ডটা পাবে না, সবসময় কি ওয়ার্ড পাবে? ড্রাগস। যেখানেই দেখবে ড্রাগস 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 ড্রাগস, নট মেডিসিন। মেডিসিন তো পড়ি আমরা ফার্মাসিউটিক্সে, এখানে নয়। আমরা এখানে কি পড়ে থাকি? অনলি ফর ড্রাগস পড়ে থাকি। দ্যাট মিনস কেমিক্যাল সাবস্টেন্সটাকেই পড়ি এখানে। বোঝা গেল? তাহলে এই যে ড্রাগস, এই ড্রাগস আমাদের কোথা থেকে, এর সোর্স কি না, কখনো আমরা সেটাকে পেয়ে থাকি কোনো মাইক্রো অর্গানিজম থেকে, কখনো সেটা আমাদের সিনথেটিক হয়ে থাকে, আমরা ন্যাচারাল সাবস্টেন্স থেকে পাই, ন্যাচারাল থেকে পাই ড্রাগস, আমরা মেরিন সোর্স থেকে পাই, আমরা অ্যানিম্যালস থেকে পেয়ে থাকি। তো ডিফারেন্ট আমরা জায়গা থেকে আজকের দিনে আমাদের ড্রাগস কালেক্ট করা হয়। এবং সব থেকে মেজরিটি আজকের দিনে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে কোথা থেকে পাই? সিনথেটিক। সিনথেটিক মানে যেটাকে আমরা ল্যাবে প্রিপেয়ার করে থাকি, ল্যাবে বানিয়ে থাকি, তো সেটাই হচ্ছে আমার সিনথেটিক বলা হয়ে থাকে। বোঝা গেল? দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগস এন্ড মেডিসিন। ওকে, চলো নেক্সট। তো এখানে কি বললাম? ফার্মাকোলজি কি? তাহলে ফার্মাকোলজি এই পর্যন্ত তুমি জেনে নিলে। এই পর্যন্ত কি? ফার্মাকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য এফেক্ট অফ ড্রাগস অন লিভিং অর্গানিজম। এখানে ড্রাগস ড্রাগস, এটা অ্যান্ড না করে এটা অর করে দাও, এটা অর, ঠিক আছে? এটা অর। এফেক্ট অফ ড্রাগস অর কেমিক্যাল অন লিভিং অর্গানিজম, সেটাকে আমরা ফার্মাকোলজি বলে থাকি। আর ড্রাগস আমরা কোথা থেকে পাই? যেখান থেকে আমরা কেমিক্যাল সাবস্টেন্স ন্যাচারালি বা সিনথেটিক আমরা এটাকে পেয়ে থাকি, যেটা একটা বায়োলজিক্যালি লিভিং অর্গানিজমের উপরে বা একটা বায়োলজিক্যাল সিস্টেমের উপরে এফেক্ট করে থাকে। দে অল আর জিনোবায়োটিক। জিনোবায়োটিক মানে এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিনোবায়োটিক মানে কি? দেখো, জিনোবায়োটিক কথার মানে হচ্ছে যে সমস্ত সাবস্টেন্সগুলো আমাদের বডিতে প্রডিউস হয় না, বডির আউটসাইড থেকে, বডির বাইরে থেকে আমি বডিকে ইন্ট্রোডিউস করে থাকি, সেগুলোকেই আমরা বলি
জিনোবায়োটিক। সেটা হতে পারে আমার লিকুইড, সেটা হতে পারে সলিড, সেটা হতে পারে সেমি সলিড। এনি সাবস্টেন্স যখনই তুমি সেটাকে বডির বাইরে থেকে বডিতে ইন্ট্রোডিউস করাচ্ছ, দ্যাট ইজ দ্য জিনোবায়োটিক। সেটা ফুড হতে পারে, কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে, সেটা লিকুইড হতে পারে, সলিড হতে পারে, ডাজ নট ম্যাটার সেটা কি। যখনই তুমি সেটাকে বডিতে ইন্ট্রোডিউস করাবে বাইরে থেকে, যেটা বডির নিজের সিনথেসিস হয় না, সেটাকে আমরা বলে থাকি জিনোবায়োটিক। তার মানে সমস্ত ড্রাগস তাহলে কি হবে, এখানে জিনোবায়োটিকই তো হবে। তো আমরা তার জন্য বলি দে অল আর জিনোবায়োটিক। সাম মেমোরাইজিং ইন্ডিভিজুয়ালি ড্রাগস নেম, মানে এইটা হচ্ছে কি বলতো, কিছু কিছু ড্রাগস এর নাম আমরা খুব সহজে মনে রাখতে পারি, তার কিছু মানে ইন্ডিভিজুয়ালি নেম দ্বারা, মানে আলাদা আলাদা নাম দিয়ে আমরা মনে রাখতে পারি। যেমন সমস্ত কেন ক্যাটাগরির ড্রাগস, বেনজোকেন, লিডোকেন, লিগনোকেন, বুপিভ্যাকেন, মানে অল কেন 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 যে ড্রাগস গুলো আসবে তুমি তাহলে কি ভাববে, দ্যাট ইজ দ্য লোকাল অ্যানাস্থেটিক ড্রাগস। বোঝা গেল। নেক্সট হচ্ছে সিলিন, অ্যাম্ফিসিলিন, পেনিসিলিন। সমস্ত সিলিন সিলিন দিয়ে যদি নাম আসে তাহলে সেটাকে এক কথায় আমরা বুঝবো কি, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের বলা হচ্ছে কথা। সমস্ত লোল কথাটা যদি আসে, প্রোপ্রানোলল, এই যে লোল লোল কথাটা যখনই আসবে তার মানে কি ভাববে, দ্যাট ইজ দ্য বিটা ব্লকার। অ্যাজোল, ওল কথাটা যখন আসবে, অ্যাজোল গ্রুপের যে সমস্ত ড্রাগস গুলো হয় আমরা কি জানি, অল আর আইদার অ্যান্টিফাঙ্গাল হতে পারে, আইদার পিপিআই হতে পারে, মানে হচ্ছে কি প্রোটন পাম্প ইনহিবিটর। পড়বো আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেমের ড্রাগস পড়বো, পেপটিক আলসার পড়বো, তখন আমরা প্রোটন পাম্প ইনহিবিটর পড়বো। তো এটা নেক্সট, সমস্ত যদি আমাদের এরকম ড্রাগস হয় যে প্যাম, প্যাম মানে ক্লোনাজিপাম, অক্সাজিপাম, লোরাজিপাম, ডায়াজিপাম, সমস্ত পাম পাম যদি ড্রাগস হয়ে থাকে তার মানে কি বুঝবো, এখানে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস এর কথা বলা হচ্ছে। প্রিল ক্যাটাগরির যদি ড্রাগস হয়, ক্যাপটোপ্রিল, এনালেপ্রিল, লিসিনোপ্রিল, সমস্ত প্রিল প্রিল নাম দিয়ে যদি ড্রাগ আসে তাহলে সেটা হয়ে যায় আমার এস ইনহিবিটর, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই এস এর ফুল ফর্ম হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই এনজাইমটা আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, তো একে ইনহিবিট করলে আমাদের ব্লাড প্রেশার কমে। তো ক্যাপটোপ্রিল, এনালেপ্রিল, লিসিনোপ্রিল আমাদের কি এস ইনহিবিটর হিসাবে কাজ করে থাকে। সোন সোন ক্যাটাগরির ড্রাগস আমাদের কি স্টেরয়েড হয়ে থাকে, ঠিক আছে। আর স্ট্যাটিন গ্রুপের ড্রাগস গুলো আমাদের সব লিপিড লোয়ারিং হয়ে থাকে, যেমন হচ্ছে অ্যাটোরভাস্টাটিন। এই সমস্ত যে সমস্ত ড্রাগস গুলো আছে, সেই স্ট্যাটিন যদি হয় তাহলে কি বলবো, লিপিড লোয়ারিং, মানে বডিতে লিপিড প্রোফাইল যেগুলো সেগুলোকে কম করে থাকে। বোঝা গেল, বোঝা গেল। এটা এটা আমি কেন এখানে দিলাম, কারণ হচ্ছে যে কি না, আমাদের এখানে যাতে সহজে কিছু ড্রাগসের এক্সাম্পল দিয়ে আমরা, যাতে সহজে কিছু ড্রাগসের আমরা এক্সাম্পল দেখে আমরা এটা বুঝতে পারি যে আমাদের এটা এই ক্যাটাগরির ড্রাগস, অ্যাটলিস্ট আইডিয়াটা বোঝা গেল। কি কি বললাম, লোকাল অ্যানাস্থেটিক কেন, অ্যান্টিবায়োটিক সিলিন, বিটা ব্লকার লোল, অ্যান্টিফাঙ্গাল বা পিপিআই হচ্ছে ওল ওল, প্যাম অ্যান্টি অ্যাংজাইটি, প্রিল এস ইনহিবিটর, সোন, সোন দিয়ে আজকের দিনে খুব ভালো ড্রাগস আসে, এক্সাম্পল হচ্ছে কি না, এই যে মানে হাইড্রোকোটিসোন বা হচ্ছে ফ্লুটিক্যাসোন, এই যে সমস্ত ড্রাগস গুলো আছে এতে হচ্ছে স্টেরয়েড ড্রাগস, স্টেরয়েডাল ড্রাগস হয়ে থাকে। আর স্ট্যাটিন গ্রুপের ড্রাগস গুলো হচ্ছে লিপিড লোয়ারিং ড্রাগস হয়ে থাকে। ওকে, চলো নেক্সট, ফার্মাকোলজি। ফার্মাকন মিনস হচ্ছে ড্রাগস, আগেই বলেছি সেটা, লজি মানে হচ্ছে স্টাডি করা। তার মানে কি এনি সাবস্ট্যান্স, ড্রাগস এর স্টাডি আমরা কিরকম ভাবে করি, যে কোনো সাবস্ট্যান্স যদি ডায়াগনোসিস পারপাসে ইউজ করা হয়, নেক্সট হচ্ছে ট্রিটমেন্টের পারপাসে ইউজ করা হয়, নেক্সট হচ্ছে
মিটিগেশন পারপাসে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে কিওর পারপাসে ইউজ করা হয়, মানে কোনো ডিজিজকে যদি কিওর করতে হয় সেই কিওর পারপাসে, মানে যে কোনো ডিজিজকে যদি কোনো কেমিক্যাল সাবস্টেন্স বা যে কোনো সাবস্টেন্স যদি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, মিটিগেশন, কিওর এদের মধ্যে কোনো একটা কাজে আসে তখন সেটাকে আমরা ড্রাগস বলবো, রাইট? তার মানে যে কোনো কেমিক্যাল সাবস্টেন্সকে কিন্তু আমি কি বলবো, যে কোনো কেমিক্যাল সাবস্টেন্সকে আমি চট করে কিন্তু ড্রাগস বলবো না। যে কোনো কেমিক্যাল সাবস্টেন্সকে আমি চট করে কিন্তু ড্রাগস বলবো না। বলো কি হয়েছে, কার কোশ্চেন? হ্যাঁ, মিটিগেশন বললেন না, মিটিগেশন কি? মিটিগেশন মানে হচ্ছে কি বলতো, আমরা আমরা একটা দেখবে অনেক সময় কিছু ডিজিজ হয়, সেই ডিজিজটা আমাদের কি হয়ে যায়, স্প্রেড হয়ে যায়, স্প্রেড হয়ে যায়, ঠিক আছে? যেমন আমরা একটা ওয়ার্ড বলি না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রিভেনশনের ছোট ভাই হচ্ছে মিটিগেশন। কি প্রিভেনশন মানে কি? প্রিভেন্ট করা, সেই ডিজিজটা থেকে প্রিভেন্ট করা, সেই ডিজিজটা থেকে কিভাবে বাঁচা যায় সেটাকে প্রিভেন্ট করা। যেমন কোভিড এক্সাম্পল নিয়ে নাও, কোভিড কোভিড যখন হয় আমরা কি করেছিলাম, আমাদের যখন প্রথম প্রথম কোভিড আসে আমরা অনেক কিছু প্রিকশন নিয়েছিলাম। কেন? প্রিভেন্ট করার জন্য। স্যানিটাইজার, মাস্ক, 6 ফুট ডিস্টেন্স, তাই তো? কেন? কারণ করোনাকে, কোভিডকে প্রিভেন্ট করার জন্য, যাতে না হয়ে থাকে। তার জন্য ওয়ার্ডটা কি ছিল? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিওরের থেকে প্রিভেনশনটা ইম্পর্টেন্ট। কিন্তু এখানে কি বলেছে, মিটিগেশন। দেখো, প্রিভেনশন কখন করলাম, যখন আমাকে ডিজিজটা হয়নি, চারিদিকে হচ্ছে আমি যাতে না ইনফেক্টেড হই তার জন্য প্রিভেনশন। কিন্তু কি মিটিগেশন মানে কি? মিটিগেশন মানে ধীরে ধীরে মিটিয়ে ফেলা। মিটিয়ে ফেলা মানে সাপোজ ধরো স্প্রেড হয়ে গেছে অনেকটা, তো আমি কি করব, সেই স্প্রেডের জায়গাটা থেকে, সেই মানে রেট অফ স্প্রেডিং থেকে আমি সেটাকে একটু কম করে আনবো, রিডিউস করে দেব, সেই স্প্রেডনেসটাকে একটু রিডিউস করব ধীরে ধীরে। এটাকে আমি কি বলবো, মিটিগেশন। ক্লিয়ার হলো? তো যখনই কোনো সাবস্টেন্স, যে কোনো সাবস্টেন্স যদি আমাদের ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, মিটিগেশন, কিওর, প্রিভেনশন, এখানে এটাও লিখে নিতে পারো, চলো প্রিভেনশনও অ্যাড করে দিলাম। তাহলে এই পারপাসে যদি আমাদের কোনো ড্রাগস বা কোনো কেমিক্যাল সাবস্টেন্স আসে, সেই কেমিক্যাল সাবস্টেন্সের স্টাডি করব, এবং যেটা আমরা ফার্মাকোলজিতে করে থাকি। তার মানে আংভাং কোনো কেমিক্যালকে অ্যাড করে দেব না ফার্মাকোলজিতে, যার আলটিমেটলি ডিজিজের সঙ্গে কোনো দূর সম্পর্ক নেই, যে ডিজিজকে কিওর করে না, ঠিক আছে? তো পুরো ফার্মাকোলজিতে আমরা যত ড্রাগস পড়বো, প্রত্যেকটা ড্রাগস আমাদের বডিতে ডিজিজ রিলেটেড। ডিজিজের বাইরে গিয়ে তুমি একটাও ড্রাগস কিন্তু ফার্মাকোলজিতে যে পাবে না। বোঝা গেল? নেক্সট, এবার হচ্ছে দুটো ওয়ার্ড আছে, ডিজিজ অ্যান্ড ডিসঅর্ডার। এই ডিজিজ আর ডিসঅর্ডার কাকে বলে? এইটাকে কিন্তু অনেক সময় আমরা ডিজিজ বা ডিসঅর্ডার এগুলো কিন্তু বলে থাকি। তো ডিজিজ বা ডিসঅর্ডার মানেটা কি সেটা আমাকে জানতে হবে। দেখো ভালো করে আগে লাইনটা কি বলা যাবে। ডিজিজ মিনস, আগে ডিসঅর্ডারটা পড়ি। ডিসঅর্ডার অলসো কল্ড ডিসব্যালেন্স। সাপোজ হার্ট, হার্টের সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার একটা লিমিটে চলে। সিস্টোলিক হচ্ছে 120 mmHg আর ডায়াস্টোলিক হচ্ছে 80 mmHg। ওকে, বা তুমি ধরো লিভার, লিভারের কাজ কি? লিভারের মেন কাজ হচ্ছে মেটাবলিজম করা, একটা কনস্ট্যান্ট রেটে মেটাবলিজম করতে থাকে লিভার। তো দেখা গেল হার্টের সিস্টোলিক প্রেশার, তার মানে কি এটা একটা, এই যে হার্টের সিস্টোলিক লিখে দিচ্ছে দেখো, সিস্টোলিক 120
আর ডায়াস্টোলিক 80, এটা তার মানে কি চলছে, এটা হচ্ছে অর্ডার, মানে একে বলাই আছে হার্টকে যে হার্ট এই রেটেই এই অর্ডারেই কিন্তু কাজ করবে। তো সেই অর্ডারটা যদি মাঝে মধ্যে, তার মানে কি অর্ডার মিন্স এখন আমরা বলতে পারি হার্ট একটা ব্যালেন্সে কাজ করছে। তো সামটাইম কি হয়, সেটা আমাদের যদি একটু আপ ডাউন হয় তখন সেটা কি হয়ে যায়, সেই অর্ডারটা ডিসঅর্ডার হয়ে যায় বা সেই ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়। তার মানে ডিজিজ কিন্তু হয়নি এখন, আমার কি হয়েছে, জাস্ট অর্ডারটা ডিসঅর্ডার হয়ে আছে, ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়েছে। আবার ধীরে 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 সেই অর্ডারটাই যদি ফিরে আসে বা সেই ব্যালেন্সে ফিরে আসে, খুব ভালো কথা। তার মানে এখানে কি হলো, একটা ডিসঅর্ডার হলো বা একটা ডিসব্যালেন্স হলো। এই ডিসব্যালেন্স বা ডিসঅর্ডার কি হয়, একটা সময় যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, বারবার যদি চলতে থাকে, তখন সেটা কি কজ করে, ডিজিজ কজ করে। মানে ফুললি ডিসঅর্ডার বা পার্শিয়ালি ডিসঅর্ডার কন্টিনিউয়াসলি ইজ নোন অ্যাজ ডিজিজ। যখন সেই ডিসঅর্ডারটা আমাদের ফুললি যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে বা যদি পার্শিয়ালি কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেটাই হয়ে যায় আমাদের ডিজিজ। তার মানে ডিজিজ আর ডিসঅর্ডার কিন্তু সেম না। প্রথমে আসে আমাদের ডিসঅর্ডার, প্রথমে কিন্তু ডিজিজ আসে না। ডিসঅর্ডার আসে, ডিসঅর্ডার যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, দ্যাট মিনস ডিসব্যালেন্স যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তখন সেখানে আমাদের ডিজিজে রূপান্তরিত হয়, ডিজিজে কনভার্ট হয়। তার মানে সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80, ধরো একটা সময় ডিসব্যালেন্স হলো, আবার ঠিক হয়ে গেল, কোনো ডিজিজ নেই এখানে, জাস্ট ডিসঅর্ডার হয়েছিল। কিন্তু দেখা গেল সিস্টোলিক কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, প্রবলেম হচ্ছে, ডায়াস্টোলিক সেখান থেকে এফেক্ট হচ্ছে। তার মানে কি, এই ডিসব্যালেন্স বা ডিসঅর্ডার হচ্ছে কন্টিনিউয়াসলি, তখন সেখান থেকে আমাদের কি দেখা গেল, ব্লাড প্রেশার দেখা যেতে পারে, মানে হাইপার টেনশন দেখা যেতে পারে, বা ব্লাড প্রেশার কম হতে পারে, হাইপোটেনশন দেখা যেতে পারে। তো এই হাইপার টেনশন আর হাইপোটেনশন তখন আমার কিসে কনভার্ট হলো, ডিজিজে কনভার্ট হলো। বোঝা গেল? তো সেটাই হচ্ছে আমাদের ডিজিজ আর ডিসঅর্ডারের দুটো ডিফারেন্স। ওকে, নেক্সট। এইবার কিছু সায়েন্টিস্টের নাম কিন্তু আমাদের জানতে হবে। দেখবে ফার্মাকোলজির ফার্স্ট কেডি ত্রিপাঠীর বই, মানে আমার কাছে 7 এডিশন আছে, যাদের কাছে 8 এডিশন আছে বা যাদের কাছে নেই বই, দেখবে কালেক্ট করে ফার্স্ট পেজে আমাদের কিছু সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, যারা এই যে ফাদার অফ ফার্মাকোলজি কাকে বলা হয়, বা আরো যে সমস্ত আমাদের সায়েন্টিস্টের নাম, কে কি ডিসকভার করে, সেই রিলেটেড কিন্তু কোশ্চেন আমাদের কাছে অনেক সময় দেখা যায়। তার জন্য তোমাকে মনে রাখতে হবে যে বিভিন্ন সায়েন্টিস্ট, দ্য সায়েন্টিস্ট হু ডিসকভার ভেরিয়াস সাবস্টেন্স, কিছু কিছু সায়েন্টিস্ট কিছু কিছু জিনিস আবিষ্কার করে, সেটা কিন্তু আমাদের আসে। যেমন হার্টে ব্লাড সাপ্লাই হয়, এইটাকে কে আবিষ্কার করে, উইলিয়াম হার্ভে। ফাদার অফ মডার্ন ফার্মাকোলজি কাকে বলা হয়, বা অনেক সময় কোশ্চেন দিতে পারে ফাদার অফ ফার্মাকোলজি বা ফাদার অফ মডার্ন ফার্মাকোলজি, তো সবসময় মনে রাখবে অসওয়াল্ড স্কিমেক-ডিবার্গ। ফাদার অফ কেমোথেরাপি কাকে বলা হয়, পল এলরিচকে। ডিসকভার অফ পেনিসিলিন, পেনিসিলিন কে আবিষ্কার করে, সবাই আমরা ছোটবেলা থেকে আলেকজান্ডার ফ্লেমিং জানি এটা। স্ট্রেপ্টোমাইসিন, অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন কে আবিষ্কার করে, স্ট্রেপ্টোমাইসিন, এটা হচ্ছে স্যালম্যান ওয়াল্কসম্যান। স্যালম্যান ওয়াল্কসম্যান আমাদের স্ট্রেপ্টোমাইসিন ডিসকভার করে। কোশ্চেন যদি হয় হু ডিসকভার ইনসুলিন, ইনসুলিন কে ডিসকভার করে, সেটা হচ্ছে দুজন সায়েন্টিস্ট, একটা হচ্ছে ব্যান্টিং আর একজনের নাম হচ্ছে বেস্ট। তো ব্যান্টিং আর বেস্ট মিলে ইনসুলিন আবিষ্কার করে। অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট অফ প্রন্টোসিল, মানে প্রন্টোসিল একটা ড্রাগস, সেই প্রন্টোসিলের কি এফেক্ট পাওয়া যায় না, অ্যান্টি মাইক্রোবিয়াল এফেক্ট পাওয়া যায়, মাইক্রোবসের এগেনস্টে গিয়ে কাজ করে এই ড্রাগস, তার জন্য আমরা নাম দিয়েছি অ্যান্টি মাইক্রোবিয়াল। তো সেই ফার্স্ট অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস, এবং সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ফার্স্ট ড্রাগ প্রন্টোসিল, যেটা কে আবিষ্কার করে না, একজন সায়েন্টিস্ট, গ্রেট সায়েন্টিস্ট, দ্যাট ইজ দ্য গেরহার্ড ডোমেগ। জেরহার্ড ডোমেগ আমরা বলে থাকি। এবং এখানে একটা জিনিস পয়েন্ট মনে রেখো, আমাদের এই যে প্রন্টোসিল, এটা হচ্ছে পৃথিবীর ফার্স্ট প্রো ড্রাগ, পৃথিবীর ফার্স্ট প্রো ড্রাগ। তো প্রো ড্রাগস কাকে বলে, এইটা একটু বলে দিই শর্টলি, এটা যদিও আমি পরে বলবো আবার। কি নাম ছিল, প্রো ড্রাগ। দেখো, নর্মালি কিছু ড্রাগস আমাদের আসে, যাদেরকে আমরা বডিতে নিই, অ্যাক্টিভ ফর্মে থাকে,
ভালো করে বোঝার চেষ্টা করুন। ড্রাগস আমাদের দুটো ফর্ম হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ ফর্মে যে ড্রাগসটা থাকে সেই ড্রাগসটা কি হয়, ট্যাবলেট নিলাম, সাপোজ ধরো এটা প্যারাসিটামল, আমি এক্সাম্পল দিয়ে বলছি, আর এটা হচ্ছে প্রন্টোসিল। একটু আগে যেটা বললাম প্রন্টোসিল কে ডিসকভারি করে, জেরহার্ড ডোমেক। প্যারাসিটামল নিলাম অ্যাক্টিভ ড্রাগস, ট্যাবলেট খেলাম, কোথায় গেল সেটা, আমাদের জিআইটিতে। জিআইটি থেকে কোথায় অ্যাবজর্পশন হবে, ব্লাডে, ব্লাড থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, অ্যাকশন তৈরি করবে, এবং আলটিমেটলি তারপরে মেটাবলিজম হবে। মেটাবলিজম কোথায় হবে, লিভারে হবে। লিভারে মেটাবলিজম হওয়ার পরে সেটা অ্যাক্টিভ ছিল, এইবার মেটাবলিজম হওয়ার পরে লিভার তাকে ইনঅ্যাক্টিভ করবে। ইনঅ্যাক্টিভের পরে সেটা আমাদের বডি থেকে এক্সক্রিয়েট আউট করবে। এইটাকে এই যে প্রসেসটা, দ্যাট ইজ দ্য নর্মাল ফেনোমেনা। কিন্তু যদি আমাদের ড্রাগস বাইরে থেকেই ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কি হবে না, কিছু কিছু ড্রাগসকে আমরা বাইরে থেকে ইনঅ্যাক্টিভ বানিয়ে দিই। কেন? কারণ এই যে জিআইটি, মানে সে যে যাচ্ছে জিআইটিতে, তো জিআইটিতে যাওয়ার সময় কিছু এনজাইম প্রেজেন্ট থাকে, যে কি করে না একটা অ্যাক্টিভ ড্রাগসকে সামনে পেলেই তাকে মেটাবলিজম করে দেয়। কিন্তু মেটাবলিজমটা দরকার ছিল কোথায়, আমাদের কাজ করার পর, ব্লাডে গিয়ে অ্যাকশন প্রডিউস করার পরে, এরপরে তাকে বডি থেকে বাইরে বের করতে হবে। কারণ বডিতে কনস্ট্যান্ট থাকলে সে টক্সিসিটি করতে পারে। সে বাইরে বের করতে মানে এক্সক্রিয়েট আউট করার আগে আমাদের মেটাবলিজম দরকার ছিল। কিন্তু ড্রাগসটা আমাদের এই লিভারে মানে অ্যাকশনে পৌঁছানোর আগেই কিছু এনজাইম থাকে, যে কি করে ওই অ্যাক্টিভ ড্রাগসকে মেটাবলিজম করে দেয়। তাহলে মেটাবলিজম করে দিলে কি হবে, আমরা অ্যাকশন পাবো না, অ্যাকশন পাবো না, বডি থেকে এক্সক্রিয়েট আউট হয়ে যাবে। কিন্তু তখন কি করি না, যাতে ওই ড্রাগসটাকে জিআইটিতে প্রেজেন্স এনজাইমের দ্বারা যাতে মেটাবলিজম না হয়, আমরা বাইরে থেকে কি করি, তাকে ইনঅ্যাক্টিভ বানিয়ে দিই, মানে অ্যাক্টিভ থাকে না সে। তো এই ইনঅ্যাক্টিভ বানানোর পরে সে আমাদের বডিতে গিয়ে, জিআইটিতে গিয়ে ধীরে ধীরে ব্লাডে অ্যাবজর্পশন হবে। ব্লাডে অ্যাবজর্পশন হবে, ব্লাডে অ্যাবজর্পশন হওয়ার পরে সে ব্লাডে সার্কুলেশন হওয়ার পর হতে থাকবে হতে থাকবে হতে থাকবে, কারণ ইনঅ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভ তো নেই। ইনঅ্যাক্টিভ রয়েছে, ইনঅ্যাক্টিভ রয়েছে, ইনঅ্যাক্টিভ রয়েছে, ঘুরতে ঘুরতে একটা সময় গিয়ে আমাদের লিভার থেকে ক্রস করবে। লিভারে যখন যাবে, লিভারের কাজই হচ্ছে মেটাবলিজম করা। তো লিভার কি করবে, এই ইনঅ্যাক্টিভ থেকে এইবার ড্রাগসটাকে অ্যাক্টিভ বানাবে। অ্যাক্টিভ বানানোর পরে তারপরে এর অ্যাকশন হবে বডিতে। অ্যাকশন হওয়ার পরে আবার গিয়ে ও লিভারে পৌঁছবে, কারণ অ্যাক্টিভ ছিল, ওকে আবার ইনঅ্যাক্টিভ বানাতে হবে, তাহলেই সে বডি থেকে বাইরে বেরোতে পারবে, না হলে অ্যাক্টিভ ড্রাগস বডি থেকে বাইরে বেরোতে পারে না। তো ইনঅ্যাক্টিভ হওয়ার পরে তারপরে এক্সক্রিয়েট আউট হবে। তো এই যে কনসেপ্টটা বললাম, এইটাকে আমরা কি বলি, যে সমস্ত ড্রাগস বাইরে থেকে আমরা ইনঅ্যাক্টিভ বানিয়ে দিই বডিতে, এটাকেই আমরা প্রো ড্রাগস বলে থাকি। এটাকেই প্রো ড্রাগস বলে থাকি। তো ফার্স্ট প্রো ড্রাগস এর নাম প্রন্টোসিল। যে প্রন্টোসিল ড্রাগস আবিষ্কার করে কে, জেরহার্ড ডোমেগ। বোঝা গেল? নেক্সট মনে রাখতে হবে, ঠিক আছে, যে ফার্স্ট অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস প্রন্টোসিল, ফার্স্ট প্রো ড্রাগ প্রন্টোসিল, কে আবিষ্কার করে, জেরহার্ড ডোমেগ। সেল মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল কে আবিষ্কার করে, সেল মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল দুজন সায়েন্টিস্ট, একজন নাম হচ্ছে সিঙ্গার আর একজনের নাম হচ্ছে নিকোসন। একটু আগে একটা ওয়ার্ড পড়েছিলাম না, ফাদার অফ মডার্ন ফার্মাকোলজি। যদি ফাদার অফ মডার্ন ফার্মাকোলজি বলা হয় বা ফাদার অফ ফার্মাকোলজি বলে, তখন বলবে হচ্ছে অসওয়াল্ড স্কিম্যাকডিবার্ট। কিন্তু যদি কোশ্চেন জিজ্ঞেস করে হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফার্মাকোলজি, তখন বলবে রামনাথ চোপড়া। ওকে, রামনাথ চোপড়া। ফার্স্ট ফার্মাসিস্ট কে, ফার্স্ট ফার্মাসিস্ট হচ্ছে মানে কে প্রথম সব থেকে ফার্স্ট ফার্মাসিস্ট হয়, সেটা হচ্ছে গ্যালেন। গ্যালেন হচ্ছে ফার্স্ট ফার্মাসিস্ট, তার জন্য ফাদার অফ ফার্মাসি বলা হয়ে থাকে গ্যালেনকে।
ফাউন্ডেড ফার্স্ট ইনস্টিটিউট ইন ফার্মাকোলজি, ফার্মাকোলজিতে প্রথম ইনস্টিটিউট আমাদের কে আবিষ্কার করে, সেটা হচ্ছে রুডলফ বুচিমিন। এখানে কি স্পেলিং দেওয়া রয়েছে, রুডলফ বুচিম। এই স্পেলিংটা তোমরা এটা না বুঝতে পারলে না, আমি তোমাদের পাঠিয়ে দেবো স্পেলিং, ঠিক আছে, গ্রুপে। ফাদার অফ মেডিসিন সবাই আমরা জানি হিপোক্রেটিস। অ্যানাটমিক্যাল অ্যাটলাস অফ ক্রুড ড্রাগস, এই একটা বইয়ের নাম, এটা হচ্ছে একটা বইয়ের নাম। বইটার নাম কি, অ্যানাটমিক্যাল অ্যাটলাস অফ ক্রুড ড্রাগস। সেই বইটা কে পাবলিশ করে, সেটা হচ্ছে সায়েন্টিস্টের নাম হচ্ছে বার্গ। ফাদার অফ কসমেটিক সার্জারি কাকে বলা হয়, সুশ্রুতকে। পেন্ট ও সাউ, পেন্ট সাউ একটা বইয়ের নাম, সেটা কে লেখে সেই বইটা, সেটা হচ্ছে সেন নাগ। এগুলো আমাদের ফার্মাকগনোসি রিলেটেড, তবুও এখানে আমি বলে দিচ্ছি। পেন্ট সাউ রিটিন কি করে, পেন্ট সাউ বইটা লেখে হচ্ছে সেন নাগ। নেক্সট, স্টাডি অফ প্লান্ট কিংডম, ফার্স্ট প্লান্ট কিংডমের স্টাডি কে করে, থিওফ্রাস্টাস। ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়, অ্যান্টনি লিওনহফকে বলা হয়। টার্ম মাইক্রোবায়োলজি, দেখো দুটো জিনিস, একটা হচ্ছে মাইক্রোবায়োলজি এই ওয়ার্ডটা কে আবিষ্কার করে, আর একটা হচ্ছে কাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়, দুটো কিন্তু আলাদা। তো ফার্স্ট মাইক্রোবায়োলজি ওয়ার্ডটা মানে এই টার্মটা আবিষ্কার করে হচ্ছে লুই পাস্তুর, কিন্তু যদি বলি ফাদার অফ মাইক্রোবায়োলজি তাহলে বলবে অ্যান্টনি লিওনহ্যাক, কিন্তু আমাদের হাসে, ঠিক আছে। গলগি বডি, সেলের মধ্যে যে সেল অর্গানেলস গলগি বডি, সেটা কে আবিষ্কার করে, সেটা হচ্ছে ক্যামেলিও গলগি। ফাদার অফ ইন্ডিয়ান ফার্মাসি এডুকেশন, ভেরি ইম্পর্টেন্ট এটা, ফাদার অফ ইন্ডিয়ান ফার্মাসি এডুকেশন, সেটা হচ্ছে এম এন শ্রফ, মহাদেব, এম এল শ্রফ, সরি এটা এটা এল হবে, ঠিক আছে, এম এল শ্রফ, মহাদেবের লাল শ্রফ। হু হ্যাভ ক্লাসিফাই অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, এইটা হচ্ছে একটা জিনিস, দেখো অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস মানে কি, অ্যারিথমিয়া, অ্যারিথমিয়াতে যে ড্রাগস ইউজ হয়, দেখবে অ্যারিথমিয়া যখন আমরা পড়বো হাইপার টেনশনের পরে, ওখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 আলাদা আলাদা ক্যাটাগরি ড্রাগ আছে, যেটাকে আমরা বলে থাকি অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। তো এই মানে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগসের ক্লাসিফিকেশন কে আবিষ্কার করে, সেটা হচ্ছে সিং ওয়াগেন উইলিয়াম, আমাদের অ্যান্টি অ্যারিথমিক ড্রাগসের ক্লাসিফিকেশন আবিষ্কার করে। এইখানে যদি তুমি এই যে কটা বললাম না, এগুলো কিন্তু কমপ্লিটলি রেডি করতে হবে, এবং এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এগুলো আসে, আইদার জিলেট, বা যদি জিলেট না হয় ইন ফিউচার জিপ্যাট, গভর্নমেন্ট ফার্মাসিস্ট, যে কোনো পরীক্ষাতে তোমার কাজে লাগবে। সুতরাং রোজ দুটো 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 করে কিন্তু এটাকে তোমাকে রেডি করতে হবে, ঠিক আছে, বোঝা গেল কি, ক্লিয়ার হচ্ছে কি নাকি, না প্রবলেম থাকছে, বোঝা যাচ্ছে না? এখানে আছে কারা কারা আমি একটু দেখি। শারমিন সুলতানা নেই, প্রীতি বোঝা যাচ্ছে, মামুন, মামুন কলজি বুঝতে পারছো, নাজিম, সিম্পা, হ্যাঁ স্যার। বেশ। সোম, সোম বাবা তোমার নাম কি গো, সোম, সোমের নাম কি, এই সোম, সোম দিয়ে নাম হয়, আই ডোন্ট নো। সৌমি ক্লিয়ার, অভি, হ্যাঁ স্যার। ভেরি গুড। এই সোম, সোম ছেলেটা কি শুনতে পাচ্ছে না, ও লেফট করে যাচ্ছে সোম, হ্যাঁ, তুষার, এই তো তুষার, বাহ বাহ, বুঝতে পারছো তুষার, মন্দিরা ক্লিয়ার, হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো মফিজুল, মফিজুল, মফিজুল ইন ফিউচারের চিফ মিনিস্টার হতে চলেছে না মফিজুল, চলো মজা করলাম, যাই হোক, আমি আজকের ক্লাসে রেকর্ডিং দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার আমাকে বলো যে যতটুকু হয়েছে এটুকুই রিভিশন করবে নাকি আরেকটু এগো,
এগোনো যাবে? যদি তোমরা দেখো, এটা আমি কেন জিজ্ঞেস করছি, কারণ আমার কোনো সমস্যা নেই এগোতে, আমি আরো আধ ঘন্টা ক্লাস নিতে পারি, কিন্তু তোমাদের প্রেশার যেন না হয়ে যায় এখন থেকে। বলো, ম্যাক্সিমাম ভোট যেদিকে যাবে সেদিকেই। কে কে চাইছো যে হ্যাঁ এগোনো যাবে? হ্যাঁ বলো। ইয়েস। হ্যাঁ স্যার। চলো, তাহলে এতক্ষণ পর্যন্ত মোটামুটি ইন্ট্রোডাকশন কিছুটা জানলাম। এরপরে যেটা নেক্সট আছে, কিছু টার্ম ফার্মাকোলজিতে যেটা আমরা কমনলি ইউজ করে থাকি, কিছু টার্ম। যেমন কি কি? যেমন ফার্স্ট আছে, দেখো, ফার্মাকোলজি বেসিক্যালি আমরা দুটো ভাবে স্টাডি করি। মানে আমরা ফার্মাকোলজি কি স্টাডি করি সেটা তো এটুকু আমাদের কাছে পরিষ্কার, কিন্তু কিভাবে স্টাডি করব না, এই ফার্মাকোলজিকে আমরা দুটো আলাদা আলাদা ব্রাঞ্চে ভাগ করে স্টাডি করে থাকি। যেমন কেমিস্ট্রি কিভাবে স্টাডি করি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, রাইট, বায়োকেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি। তো আমাদের ফার্মাকোলজিকে স্টাডি করতে গেলে আমরা দুটো ব্রাঞ্চে ভাগ করি। একটাকে আমরা বলি ফার্মাকো কাইনেটিক, আর একটাকে বলি ফার্মাকো ডাইনামিক। বোঝা গেল? তো ফার্মাকো কাইনেটিক একটা, আর একটা হচ্ছে ফার্মাকো ডাইনামিক। কি এই ফার্মাকো কাইনেটিক আর কি এই ফার্মাকো ডাইনামিক, সেটা কিন্তু আমাদের কাছে, এটা দুটো কিন্তু পুরোপুরি আলাদা, দুটো আলাদা কিন্তু দিক। সবসময় মনে রাখবে, দুটো আলাদা আলাদা দিক। একটা হচ্ছে হাওড়া লাইন আর একটা হচ্ছে শিয়ালদা লাইন। বোঝা গেল? তো এই ফার্মাকোলজিতে ফার্মাকো কাইনেটিক আর ফার্মাকো ডাইনামিক্স এর মানে কি? বাবা, ফার্মাকো মিন্স তুমি কি নিশ্চয়ই জেনেছো এতক্ষণ? ড্রাগস জেনেছো। এখানেও ফার্মাকো মিন্স কি জেনেছো তুমি? ড্রাগস জেনেছো। কিন্তু বাকি যে দুটো ওয়ার্ড, এইটাই কিন্তু আমাদের আলাদা করে দেয়। কি? কাইনেটিক মানে কি? কাইনেটিক মানে মুভমেন্ট। ফিজিক্সে পড়েছি আমরা, কাইনেটিক মানে মুভমেন্ট। আর ডাইনামিক মানে হচ্ছে পাওয়ার। বোঝা গেল? একটা হচ্ছে কাইনেটিক, দ্যাট ইজ দ্য মুভমেন্ট, আর একটা হচ্ছে ডাইনামিক মানে পাওয়ার। তাহলে এখানে ফার্মাকোকাইনেটিক মানে কিসের মুভমেন্টের কথা বলা হচ্ছে? ড্রাগসের মুভমেন্টের কথা বলা হচ্ছে, রাইট। আর একটা জায়গায় আমাদের কি বলা আছে? ফার্মাকোডাইনামিক, দ্যাট মিনস ড্রাগসের পাওয়ারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ড্রাগসের মুভমেন্ট, আর একটা হচ্ছে ড্রাগসের পাওয়ার। দুটোই কোথায় হয়ে থাকে? আমার বডিতে। দুটোই আমার বডিতে হয়, এটাও বডিতে হয় আর এটাও বডিতে হয়। একটা জায়গাতে বলা হচ্ছে ড্রাগসের মুভমেন্ট হয় আমাদের বডিতে। মুভমেন্ট মানে কি? মুভমেন্ট মানে হচ্ছে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে পৌঁছানো, দ্যাট ইজ দ্য মুভমেন্ট। আর পাওয়ার মানে হচ্ছে কি? ইটস অ্যাকশন, আমরা পাওয়ার বলে থাকি। তো এইবার দুটো আলাদা আলাদা ওয়ার্ডকে আমরা আলাদাভাবে শিখব। প্রথমে শিখব ফার্মাকো কাইনেটিক। কি বললাম? ফার্মাকোকাইনেটিক মানে ড্রাগসের কি? মুভমেন্ট, বা আমরা বলতে পারি যে মুভমেন্ট অফ ড্রাগস ইন আওয়ার বডি, এটা বলতে পারি। তার মানে এটা তো বলতে পারি যে হোয়াট দ্য বডি ড্রাগস টু দ্য সরি, what the body does to the drugs, মানে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য, আচ্ছা, ড্রাগসের যে মুভমেন্ট হয় বডিতে, সেই মুভমেন্টটা কিভাবে হয়? ড্রাগসের নির্দিষ্ট কোনো হাত নেই, পা নেই যে ড্রাগসটা সেখানে গিয়ে মুভমেন্ট করবে। তো মুভমেন্ট কিভাবে হয় ড্রাগসের? হয়তো ড্রাগসের মুভমেন্ট, কিন্তু মুভমেন্টের জন্য রেসপন্সিবল কে হয়? আমাদের বডি হয়ে থাকে, বডির বায়োলজিক্যাল সিস্টেম হয়ে থাকে।
যেই বায়োলজিক্যাল সিস্টেমে তুমি ড্রাগস কেন, যে কোনো সাবস্টেন্সকে দাও না কেন, সেই বডি কি করবে, সেটাকে প্রথমে অ্যাবজর্পশন করাবে, তারপরে তার ডিস্ট্রিবিউশন করাবে, তারপরে মেটাবলিজম করবে, তারপরে তার এক্সক্রিয়েট আউট করে দেবে। বডি কি বলবে, যে দরকার নেই আমার এই সাবস্টেন্সকে আর বডিতে রেখে, যতটুকু অ্যাকশন দরকার ছিল এর আমরা অ্যাকশন পেয়ে গেছি, এবার একে বাইরে বের করে দাও। এটা কে করছে, আমাদের বডি করছে, বডির বায়োলজিক্যাল সাবস্টেন্স করছে। সে তুমি খাওয়ার খাও, যে কোনো খাওয়ার, যে কোনো ফুড সাবস্টেন্স খাও, কি করবে বডি, সেটাকেও অ্যাবজর্পশন করবে, ডিস্ট্রিবিউশন করবে। এখানে যে সাবস্টেন্সের মুভমেন্ট হয়, শুধুমাত্র সেই সাবস্টেন্সটা জাস্ট মুভমেন্ট হচ্ছে, কিন্তু মুভমেন্ট করাচ্ছে কে, আমার বডি। তার জন্য আমি এটা বলতে পারি যে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগস, ইটস নোন অ্যাজ ফার্মাকোকাইনেটিক। বোঝা গেল, ইটস নোন অ্যাজ ফার্মাকোকাইনেটিক। তো কিভাবে করে থাকে, প্রথমে অ্যাবজর্পশন করে থাকে, একটা ট্যাবলেট দিলাম, সেই ট্যাবলেটটা গিয়ে কি হলো, অ্যাবজর্পশন হলো। অ্যাবজর্পশনের পরে সেখানে কি হবে, ডিস্ট্রিবিউশন হবে, ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউশনের পরে গিয়ে কি হবে, তার মানে সাপোজ অ্যাবজর্পশন মানে কোথায় হচ্ছে, দেখো অ্যাবজর্পশন ব্লাডে হয়ে যাচ্ছে। আমি একটা ট্যাবলেট খেলাম প্যারাসিটামল, সেই প্যারাসিটামলটা আমাদের স্টোমাকে গিয়ে কি হচ্ছে, আশেপাশে যে ব্লাড ভেসেল রয়েছে সেই ব্লাড ভেসেলে গিয়ে সে ধীরে ধীরে অ্যাবজর্পশন হচ্ছে, মানে ব্লাডে পৌঁছচ্ছে। তার মানে অ্যাবজর্পশনকে আমরা কি বলি, রিচ টু ব্লাড, এটাকে আমরা অ্যাবজর্পশন বলে থাকি। এবার ব্লাডে পৌঁছে যাওয়ার পরে তো আর ব্লাডে বসে থাকবে না, কি করবে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, সেই ব্লাডের সঙ্গে গিয়ে গিয়ে ঘুরতে থাকছে পুরো বডিতে, দ্যাট মিনস ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে এখানে বডির বায়োলজিক্যাল সিস্টেম তো চলছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ড্রাগস বাধ্য হচ্ছে বডির ডাইজেস্টিভ মানে বডির যে বায়োলজিক্যাল সিস্টেম, সেই বায়োলজিক্যাল সিস্টেমের সঙ্গে ড্রাগসকেও চলতে হচ্ছে, সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক। তাহলে ডিস্ট্রিবিউশন হলো, তার মানে ডিস্ট্রিবিউশন হওয়া মানে কি, পুরো বডিতে ড্রাগসটা ছড়িয়ে গেল একটা সময়। এইবার ছড়িয়ে যাওয়ার পরে কি হবে, সেই ড্রাগসটা পৌঁছে যাবে কোথায়, যেখানে তার কাজ করা দরকার, যেখানে তার কাজ করা দরকার, যেটাকে আমরা বলে থাকি সাইট অফ অ্যাকশন। যে অ্যাকশনে কাজ করাটা দরকার থাকে, সেই সাইটে পৌঁছবে সে। সেই সাইটে পৌঁছানোর পরে কি হবে, মেকানিজম হবে, যতক্ষণ চলবে, 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, যতক্ষণ এর অ্যাকশন চলবে ততক্ষণ পর্যন্ত মেকানিজম হবে। কিন্তু মেকানিজম হওয়ার পরে কি হবে, এবার ড্রাগসটাকে মেকানিজম হওয়ার পর, বডিতে অ্যাকশন পাওয়ার পর কি করতে হবে, বডি থেকে এবার বাইরে বের করতে হবে। বাইরে বের করতে গেলে আমাদের প্রথম কাজ কি হবে, তাকে মেটাবলিজম করানো। মেটাবলিজম, তারপরে কি হবে, এক্সক্রিয়েশন, through the urine, through the saliva, through the sweating, through the fetus, through the breast milk, through the আমাদের যে আম, আমাদের যে কি যেন বলে, টিয়ার্স, সামটাইম রেসপিরেশন, থ্রু থেকে সে কি হবে, বডির বাইরে এক্সক্রিয়েট আউট হবে। তাহলে এই যে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন, এটা আমাদের কোথায় আসে, এটা 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 অ্যাকচুয়ালি হচ্ছে কিসের জন্য, এইটা হচ্ছে কিসের জন্য, ভাই সিম্পল কথা, বডির বায়োলজিক্যাল সিস্টেমের জন্যই হচ্ছে। এখানে ড্রাগসের কোনো ক্ষমতা নেই, সে নিজে নিজে অ্যাবজর্পশন হবে, সে নিজে ডিস্ট্রিবিউট হবে, সে নিজে মেটাবলিজম হবে, বা সে নিজে এক্সক্রিয়েশন হবে। এখানে ড্রাগসের কোনো ক্ষমতা নেই, এখানে পাওয়ার কার, আলটিমেটলি বায়োলজিক্যাল সিস্টেম বডির। তার জন্য আমরা ফার্মাকোকাইনেটিক্সে কি বলে থাকি, ADME বলে থাকি, বা অনেক সময় এটাকে এরকম বলা হয় KADME, মানে কে ফর কাইনেটিক, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন। ঠিক আছে, কিন্তু মাঝখানে স্যার তোমার কোশ্চেন হতে পারে যে স্যার এই যে সাইট অফ অ্যাকশনে গিয়ে মেকানিজম অফ অ্যাকশন করলো, তাহলে এটা কোথায় আসবে, বলো তো, কে বলতে পারে দেখি, এটা কোন স্টাডিতে আসবে তাহলে,
কাইনেটিকে তো আসবে না। ভেরি গুড, ডাইনামিকে আসবে। কোথায় আসবে? ডাইনামিকে আসবে। কেন? কারণ ডাইনামিক মানেই হচ্ছে পাওয়ার। কার পাওয়ার? ড্রাগসের পাওয়ার। এতক্ষণ বডি নিয়ে ওকে ডিস্ট্রিবিউট মেটাবলিজম করাচ্ছিল, কাইনেটিক্স করাচ্ছিল, কিন্তু ড্রাগস বলবে ভাই আমার তো নিজস্ব কিছু পাওয়ার আছে, সেটা আমাকে তো দেখাতে হবে। তো ড্রাগস কি করলো? সাইট অফ অ্যাকশনে গিয়ে সে নিজে তার পাওয়ারটা দেখালো। কিন্তু সাইট অফ অ্যাকশন পর্যন্ত পৌঁছলো কে? বডি। বডি পৌঁছে দিল। এইবার সে তার অ্যাকশন কাজ করতে শুরু করবে। মানে সাপোজ ধরো কিরকম হচ্ছে, তোমার বাড়িতে সাপোজ ধরো কোনো একটা বাড়ি রিপেয়ারিং কাজ চলছে, এবং সেখানে কি হবে, সেখানে হয়তো বা ইলেকট্রিকের কাজ দরকার। এখন ইলেকট্রিকের কাজ কে করবে? ইলেকট্রিশিয়ান। তো সিম্পল কথা, একজন ইলেকট্রিশিয়ান আসবে তোমার বাড়িতে। ইলেকট্রিশিয়ান কিন্তু এখানে ড্রাগস। তোমার বাড়িতে যখন আসবে, ইলেকট্রিশিয়ান কিন্তু জানে না কোথায় তোমার ডিস্ট্রিবিউশন হবে, কোথায় কি প্রবলেম আছে, কোথায় কি মেটেরিয়ালস রয়েছে। তো ইলেকট্রিশিয়ানকে সঙ্গে নিয়ে তুমি সবকিছু ঘুরে ঘুরে বুঝিয়ে দিলে। দ্যাট ইজ দ্য ফার্মাকোকাইনেটিক। মানে তুমি বডির কাজ করলে। এবার এতটুকু তো আর কমপ্লিট নয়, ইনকমপ্লিট এখনো। কারণ ইলেকট্রিশিয়ানকে তো তার কাজ দেখাতে হবে এবার। তো ইলেকট্রিশিয়ান গিয়ে কাজ করলো, তার মানে ইলেকট্রিশিয়ান এখানে ফার্মাকোডাইনামিক করলো, অ্যাকশন দেখালো। তারপরে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি বডি, তুমি কি করবে? ইলেকট্রিশিয়ান যে ড্রাগসটা এসেছিল, তুমি কি করবে? ভাই ঠিক আছে, অ্যাকশন হয়ে গেছে, কাজ কমপ্লিট, এবার তোমার পেমেন্ট নাও, চলো এই রাস্তা দিয়ে তুমি বাড়ি। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ফার্মাকোকাইনেটিক, যেখানে আমরা কি বলি, হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগস। আর ফার্মাকোডাইনামিক্সে কি বলবো তাহলে? হোয়াট দ্য ড্রাগস ডাজ টু দ্য বডি। আমরা কাইনেটিকে এখানে ড্রাগসের জায়গায় বডি লিখেছিলাম, কিন্তু এখানে ডাইনামিক্সে কি হবে? হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। যদি কখনো কনফিউশন হয়, আমি আবারও লিখছি, দেখো এই ডেফিনেশনটা কিন্তু প্রায় জিজ্ঞেস করে থাকে। একটা হচ্ছে কাইনেটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো কাইনেটিকে কি লিখবো? আগে আমাদের বডি ডাজ টু দ্য ড্রাগ, আর এখানে ডাইনামিকে ড্রাগস ডাজ টু দ্য বডি। তো মনে কিভাবে রাখবে? দেখো, তোমার কাছে কোশ্চেন তোমাকে দিলে তোমার কাছে কনফিউশন হবে কি, হ্যাঁ আগে বডি হবে না আগে ড্রাগস হবে, এই দুটো নিয়ে তোমার কাছে কনফিউজ হবে, আমি জানি। আগে বডি হবে না আগে ড্রাগ, মানে এই কনসেপ্ট যদি তোমার ভুলেও যাও কোথাও, তুমি সিম্পল ভাবে কিভাবে একদম কারেক্ট ভাবে আনসার লিখে আসবে। দেখো, তোমার কাছে কনফিউজ হবে আগে বডি হবে না আগে ড্রাগস হবে কোনটাতে। তো সিম্পল কথা, আমাদের কি ছিল? কাইনেটিক আর ডাইনামিক। তো এইখানে আমরা ডি ডি ম্যাচ করাবো। তার মানে ডাইনামিকের আগে আমাদের ড্রাগ আসবে, ডি আসবে, বডি আসবে না। বোঝা গেল? তাহলে তুমি ইজিলি ডেফিনেশন লিখে দিতে পারবে। আচ্ছা, ডিডি ম্যাচ, তার মানে কাইনেটিকে তো কোনো ডি নেই, ওয়ার্ড কাইনেটিকের মধ্যে কোনো ডি নেই, তাহলে আগে আমার ডি কার ক্ষেত্রে আসবে? না ডাইনামিকের আসবে। তাহলে ডাইনামিকের আগে ডি আসবে, দ্যাট মিন ড্রাগ ডাজ টু দ্য বডি। ক্লিয়ার? এটা দেখে অন্তত আনসার লিখে আসতে পারবে। কনসেপ্ট তো তোমার জানা থাকবে, কিন্তু যদি তোমার প্রবলেম হয়, মানে ধরো তোমার ডাউট হয়, তুমি কিন্তু এই ডি ডি ম্যাচ করিয়ে ডাইনামিক্সের ডি আর ড্রাগস টু দ্য বডি। বোঝা গেল? তো এই ফার্মাকোকাইনেটিক্সে আমরা কি স্টাডি করে থাকি? না, মুভমেন্ট অফ ড্রাগসের মুভমেন্ট স্টাডি করে থাকি। আর এই ডাইনামিক্সে আমরা কি স্টাডি করি তাহলে? না, মোড অফ অ্যাকশন বা মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড তার অ্যাডভার্স এফেক্ট, এই দুটো জিনিস আমরা ডাইনামিকে স্টাডি করে থাকি। একটাতে মেকানিজম অফ অ্যাকশন বা মোড অফ অ্যাকশন, আর কাইনেটিক্সে কি স্টাডি করে থাকি? মুভমেন্ট অফ ড্রাগস আমরা স্টাডি করে থাকি।
এবার মেকানিজম অ্যাকশন কি আর অ্যাডভার্স এফেক্ট কি সেটা তো আমি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছি। আর মুভমেন্ট অফ ড্রাগস কিভাবে হয়, এডিএমই, যেটা আমরা ইন ফিউচারে ডিটেলসে ডিসকাশন করব। অ্যাবজর্পশন কি, পুরো একটা ক্লাস লাগবে অ্যাবজর্পশন বুঝতে, একটা নয় অনেক, দুটো ক্লাস লেগে যাবে। ডিস্ট্রিবিউশন কি, মেটাবলিজম কি, এক্সক্রিয়েশন কি। এখন শুধুমাত্র এটুকু জেনে রাখো যে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন, দ্যাট ইজ দ্য ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ইট মিনস মুভমেন্ট অফ ড্রাগস ইন আওয়ার বডি। ঠিক আছে, চলো এবার নোটসে যাই। নোটসে কি হচ্ছে দেখো, ফার্মাকোকাইনেটিক্স, যেখানে আমি কি বললাম, দ্যাট ইজ দ্য ড্রাগস, ড্রাগসের মুভমেন্ট, তার মানে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগস। তার মানে কি হচ্ছে এই ফার্মাকোকাইনেটিক্স মানে ইট ইনভলভ মুভমেন্ট অফ দ্য ড্রাগস ইন আওয়ার বডিজ থ্রু দ্য অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন। সামটাইম এটাকে আমি কি বললাম, কে এডিএমই বলে থাকি। আর এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডিসপোজিশন আর একটা হচ্ছে এলিমিনেশন। এই দুটোকে ওয়ার্ড মনে রেখো। ডিসপোজিশন মানে হচ্ছে যখন আমরা এই ডিস্ট্রিবিউশন আর মেটাবলিজমটাকে একসঙ্গে স্টাডি করব তখন সেটা বলা হয় দ্যাট ইজ দ্য ডিসপোজিশন স্টাডি। আর এলিমিনেশন স্টাডি বলবো যখন আমরা মেটাবলিজম আর এক্সক্রিয়েশনকে একসঙ্গে স্টাডি করব, সেটাকে আমরা বলবো এলিমিনেশন স্টাডি। দেখো এক্সক্রিয়েশন আর এলিমিনেশন কিন্তু আলাদা। এলিমিনেশন মানে হচ্ছে মেটাবলিজম আর এক্সক্রিয়েশনকে যখন একসঙ্গে স্টাডি করব, দ্যাট ইজ দ্য এলিমিনেশন। আর ডিস্ট্রিবিউশন অ্যান্ড মেটাবলিজমকে যখন আমরা একসঙ্গে স্টাডি করব সেটাকে আমরা বলবো ডিসপোজিশন, রাইট? তো এলিমিনেশনের ডেফিনেশন কি হবে, দ্যাট ইজ দ্য রিভার্সেবল মুভমেন্ট অফ ড্রাগ ফ্রম বডি। এলিমিনেশন মানে রিভার্সেবল মুভমেন্ট, আর এক্সক্রিয়েশনটা হচ্ছে ইরিভার্সেবল মুভমেন্ট অফ ড্রাগ ফ্রম দ্য বডি। বোঝা গেল? তো এইটা হচ্ছে ছোট্ট দুটো কনসেপ্ট। দেখো এরপরে ডাইনামিক্স কি বললাম, ড্রাগস এর পাওয়ার, যেখানে আমাদের কি কি আসে, হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি আসে। ইট মিনস ড্রাগ অ্যাকশন অন দ্য বডি, ড্রাগ কি অ্যাকশন দেখাচ্ছে। ইট ইজ স্টাডি অফ দ্য ড্রাগ, দেয়ার মেকানিজম অফ অ্যাকশন, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন মানেই আমি বললাম যেখানে মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট দুটোই আসে, এবং অ্যাডভার্স এফেক্ট যেখানে আমাদের সাইড এফেক্ট আর টক্সিক এফেক্ট দুটো আসে। ঠিক আছে, আর মেকানিজম অফ অ্যাকশন আর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দুটো ডিফারেন্স কি বললাম। মেকানিজম অফ অ্যাকশন মানে প্রসেস টু প্রডিউস দ্য অ্যাকশন অর ডিজায়ারেবল অ্যাকশন অফ ড্রাগ। যেটা আমাদের ডিজায়ারেবল অ্যাকশন, যে হ্যাঁ প্যারাসিটামল নিলে এই ডিজায়ারেবল অ্যাকশন হবে বডিতে, এই অ্যাকশন, এই প্রসেসে অ্যাকশন হবে, অ্যাকশন প্রডিউস হবে, সেটাকে আমরা মেকানিজম অফ অ্যাকশন বলবো। আর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কাকে বলবো, যেখানে আমাদের মেকানিজম অফ অ্যাকশন কিভাবে হচ্ছে অ্যান্ড তার সঙ্গে আদার্স কি অ্যাকশন হচ্ছে। আদার্স কি অ্যাকশন হতে পারে, অ্যাডভার্স এফেক্ট হতে পারে, একটা ড্রাগসের বডিতে কি অ্যাকশন হতে পারে, আইদার মেকানিজম অফ অ্যাকশন হবে এবং অ্যাডভার্স এফেক্ট হবে। এই দুটোকেই যখন আমরা এক্সপ্লেনেশন করব সেটাকে আমরা এক কথায় বলবো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। আর যদি অনলি ফর মেকানিজম অফ অ্যাকশন বলি, মানে কি প্রসেসে ড্রাগসটা অ্যাকশন প্রডিউস করছে বডিতে, সেটাকে আমরা বলে থাকি মেকানিজম অফ অ্যাকশন বা মোড অফ অ্যাকশন। বোঝা গেল? এর পরে ফার্মাকোথেরাপিউটিক্স উই উইল ডিসকাস ইন আওয়ার নেক্সট ক্লাস। কেন? কারণ এই ফার্মাকোথেরাপিউটিক্স থেকে বাকি যে পয়েন্টগুলো আসবে সেগুলো একটু অন্য কনসেপ্ট, তার জন্য আজকের কনসেপ্ট পুরোটাই কো রিলেটেড ছিল, আমি এতদূর পর্যন্ত করিয়ে দিয়েছি। আই হোপ ক্লিয়ার সবার কাছে। নেক্সট ক্লাসে আসার আগে যতটুকু আমি করিয়েছি প্রত্যেকটা কিন্তু স্টাডি করে আসবে কমপ্লিটলি। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি নাম ধরে কোশ্চেন জিজ্ঞেস করব, যে বলো তো বাবা প্রন্টোসিল কে ডিসকভার করে, হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফার্মাকোলজি, হু ইজ দ্য ফাদার অফ কেমোথেরাপি। আমি কিন্তু জিজ্ঞেস করব ইন্ডিভিজুয়ালি, কাইনেটিক্স কাকে বলে, ফার্মাকোডাইনামিক্স কাকে বলে। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? বলো ইয়েস অর নো? বলো কোনো ডাউট থাকলে। আমি এই নোটসটা পাঠিয়ে দেবো গ্রুপে। আমি এখন কয়েকটা ক্লাসে আমি নোটস তোমাদের এই গ্রুপে ডাইরেক্টলি দেবো। এরপরে নোটসের জন্য আমি একটা আলাদা গ্রুপ করব, ঠিক আছে, যেই গ্রুপে কিন্তু অনলি ফর নোটস থাকবে এবং
যারাই কন্টিনিউয়াসলি ক্লাস করবে শুধুমাত্র তারাই থাকবে সেই গ্রুপে। ওকে। আর আমি দেখেছি অনেকবারই নোটস এদিক ওদিক যায়। এই যে প্রত্যেকটা নোটস না, দেখবে ফার্মাকোলজি আমার প্রত্যেকটা নোটস কিন্তু বানানো, ঠিক আছে, মানে স্পেসিফিক জিলেট ফোকাস করে বানানো, যাতে তোমার একটাও কোশ্চেন মিস না হয়ে যায়। তো সুতরাং নো শেয়ারিং কিন্তু নিজেদের বন্ধু এদিক ওদিক কোনোভাবেই যেন শেয়ারিং না হয়, এটা কিন্তু বারবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এইটা থেকে কিন্তু একটু সাবধান বাবা, নিজে পড়াশোনা করো। আজকে এত বন্ধু এত কিছু, দেখবে 5 বছর পরে না, যখন বেরিয়ে যাবে ডিপ্লোমার পরে প্রফেশনাল লাইফে আসবে, তখন কেউ কাউকে চিনবে না, একটা মিনিট ফোন করারও টাইম থাকবে না আজকে, যে এত বন্ধু। আমি বাস্তব কথা বলছি। 8 বছর 9 বছর আগে ডিপ্লোমা পাস করেছি। এখন এখন ওই কোনোভাবে দরকার পড়লেই একটু মেসেজ করে দেওয়া, ফোন করে দেওয়া, ব্যাস এটুকুই। নিজের লাইফ নিজে তৈরি করো, ঠিক আছে? চলো, কেমন লাগলো প্রীতি প্রামাণিক ক্লাস? অভি অভি কর্মকার, হ্যালো। একদম কন্টিনিউয়াসলি, শুধু শুধু তুমি মানে ধৈর্য ধরে দেখে যাও, আমি কি কি বলছি শুনে যাও, দেখবে ক্লিয়ারলি বুঝতে পারবে ধীরে ধীরে। আর ডাউট হলে তো আমি আছি ইনস্ট্যান্টলি সলভ করে দেওয়ার, টেনশন নেওয়ার কোনো দরকার নেই সাবজেক্টকে নিয়ে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, গুড নাইট।